বদমাশি করবি না, ঠিক তো? মোবাইল দেখবি না তো? মোবাইল দেখবি না তো? তো এবার দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। লুচি লুচি ফুলকো লুচি। নিজেই বিছানা টেনেছে আর নিজেই গোছাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। মিস্টার মিসেস দাস ব্লগস লেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই রিমাল ঝড়ের মধ্যে? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে যে রিমাল ঝড়ের দিন বাবা বাড়িতে নিয়ে এসেছিল সকালবেলায় 2 কেজি ট্যাংরা মাছ। ওই ট্যাংরা মাছগুলো ছাড়িয়ে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিল। তাছাড়া ওই ভিডিওটা আমি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করে দিয়েছি। তো যারা যারা ওই ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলেই দেখে নিতে। আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে, মানে রিমাল ঝড়ের দিন সন্ধ্যাবেলা। তো রিমাল ঝড়ের দিন সন্ধ্যাবেলার ভিডিওটা তোমাদের কাছে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতে পারছি, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, ওর বিভিন্ন ঝামেলা, তাছাড়া ঘর সংসারে তো কাজ বাজ আছে, ওই জন্য আমি ডেইলি ব্লগটা দিতে পারছি। তো আমি 2 দিন পরেই ব্লগটা দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারবে যে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে ঠিক কতটা চাপের মধ্যে থাকতে হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে বসিয়ে দিয়েছি বড় ছোলার তরকারি। যেহেতু তোমাদের দাদা ভাই রিমাল ঝড়ের দিন কাজের জন্য বাইরে যায়নি, বাড়িতেই ছিল, তো ও বাড়িতে থাকলে তোমরা তো জানো ওর ভালো মন্দ খেতে ইচ্ছে হয়। তো আজকে ওর ইচ্ছে হয়েছে ঝড় বৃষ্টির ওয়েদারে লুচি আর বড় ছোলার তরকারি। তাই জন্য রান্নাঘরে এক সাইডে আমি ছোট্ট একটা জায়গায় অল্প করে ভাত চাপিয়েছি পাপানের জন্য, আর এক সাইডেই চাপিয়ে দিয়েছি প্রেসার কুকারে বড় ছোলাটা সেদ্ধ করার জন্য। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আমি এখন লুচির জন্য যে ময়দাটা, ওই ময়দাটা মাখাতে চলে এসেছি। তো লুচির জন্য ময়দা মাখাতে প্রথমে দেখো এদিকে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম চিনি। তো চিনি দেওয়ার পরে আমি ভালোটাকে ময়দাটাকে আগে গুলিয়ে নিলাম। তো ভালো করে গুলিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ওই ময়দাতে একটু তেল। তো তেল দেওয়ার পরে সবকিছুই আমি এবার একসাথে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। করে এবার দিয়ে দিলাম জল। ও বাবা, ময়দাটা এমন ভাবে মাখাচ্ছে যেন কেউ যেন মাখাতেই জানে না। জানি সবাই মাখাতে জানে, তবুও আমি ভিডিওর জন্য আরো একবার দর্শকদের কাছে ভালো করে মাখিয়ে একটু দেখিয়ে দিলাম, তাতে কি হয়েছে। ও বাবা, কত সুন্দর ময়দা মাখানো হয়েছে। হবে না, কে মাখিয়েছে দেখতে হবে তো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি ভালো করে, তারপরে আমি কিছুক্ষণ ঢাকিয়েও রেখে দিলাম। তারপরে আমি চলে এলাম ওই যে তরকারিটা রান্না করব, তরকারির জন্য মশলাপাতিগুলো কেটে নেওয়ার জন্য। তো এদিকে দেখো আমি প্রথমেই ছাড়িয়ে নিচ্ছি রসুন। তো রসুনটাকে আমি প্রথমে ছাড়িয়ে কিছুক্ষণের জন্য, মানে 2-4 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। দিলে কি হয় বলো তো, ভিজিয়ে দিলে বেশ তাড়াতাড়ি দেখি রসুনটা ছাড়িয়ে যায়, ওই জন্য আমি কিছুক্ষণ ভিজিয়ে দিই। রসুনটাকে ভিজিয়ে দিয়ে আমি ওদিকে পেঁয়াজ আর আদাটা আগে কেটে নেবো, তারপরেই লাস্টে রসুনটা ছাড়িয়ে নেবো। তাহলে অনেকটাই টাইমটাও সেভ হয়েছে। ও বাবা, পেঁয়াজ রসুনটাও কিভাবে ছাড়াতে হয় ওদের জন্য সবাইকে শিখিয়ে দিতে হবে, যেন জানেই না কিভাবে ছাড়াতে হয়। তুমি কি করে বুঝবে যে কি জন্য আমাকে সবকিছুটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে হয়? তুমি যদি সবকিছু বুঝতে তাহলে তুমিই ভিডিওটা করে। তো বন্ধুরা, এদিকে দেখো এবার আমার সব মশলাপাতিগুলো কাটাকুটি ভালো করেই হয়ে গেছে। তো এবারে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কি বলছো? ভালো নেই। এটা আছে পাপান সোনার মাছের ঝোল। আমি কোনো ক্যামেরাম্যান নই, যাও তুমি টিভি দেখবে যাও। তো এবার কড়াই আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। তো এবার দিয়ে দিলাম চিনি। তো এদিকে দেখো আমি প্রথমে তেলটাই তো চিনি দিলাম, তোমরা দেখতে পেলে। তারপরে রসুন দিয়ে দিয়েছিলাম, রসুনটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আর একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিভাবে ভাজছে দেখো। আরে আরে, পেঁয়াজটা তো ফুলে যাবে, খেতে কেউ পাবে না। রান্নাটা কে করছে, তুমি না আমি? দেখো আমার পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আদা বাটাটা দিয়ে দেবো। কি বলেছিলাম, পেঁয়াজটা তো ফুলে গেল, খাবো এবার কেমন করে? রান্নার সময় এতটা বিরক্ত করলে হয় নাকি? তাড়াতাড়ি রান্নাটা করলে তো তোমাকে ভালো মতন খেতে দিলেই হলো। তখন পেঁয়াজটা পুড়েছে নাকি পুড়েনি তখন খেয়েই বলবে তুমি। আচ্ছা বেশ, তাহলে ভালো করে রান্নাটা করো,
আমি আর এখন কোনো কথাই বলবো না। আদা বাটা দিয়ে ভালো করে তো কষিয়ে নিলাম, তোমরাই দেখতে পেলে। তারপরে দেখো এদিকে এই যে টমেটোটা বেটে রেখেছিলাম, ওই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। তো টমেটো বাটা দিয়ে আরো আমি আরেকবার ভালো করে কষিয়ে নিব। টমেটো বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম দেখো এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। তো সবকিছু মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ওপর থেকে একটু জল। তো জল দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে এই যে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলা আর আলুটা, ওই ছোলা আর আলু ওই মশলাতে আমি এবার দিয়ে দেব। আর এদিকে তোমরা দেখতে পেলে ছোলা আলুটা ঠিক কতটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তারপরেই দেখো এবার আমি মশলার উপরে ছোলা আর আলুটাও দিয়ে দিলাম। তো আরো একটু আমি দেখো এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিলেই অল্প করে একটু আমি জল দিয়ে ফুটে গেলেই আমাদের আজকে ছোলার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। ছোলার তরকারিটা কত সুন্দর লাগছে, দেখেই জিভে জল চলে এসেছে। তাড়াতাড়ি রান্না করে দাও, খেতে তো হবে। উফ, আবার বেশি কথা বলেছো? চুপটি করে বসতে বলেছি না, আগে বসো, রান্নাটা হোক, দিলে তো তুমি খাবে। তরকারিটা তো হয়ে গেল, দেখতে পেলাম। লুচিটা কখন থাকবে? আরে বাবা করছি, তরকারিতে একটু উপর থেকে একটু গরম মশলাটা দিয়ে দিলেই তো তারপরে তরকারিটা রেডিটা হবে, তারপরেই তো লুচিটা করব। আচ্ছা বেশ, আমি বেশি কথা বলবো না, তুমি তাড়াতাড়ি রান্না করে দাও তো, আমার খুব জল খিদে পেয়েছে। আচ্ছা বাবা, আমি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের কি তরকারিটা দেখে লোভ লাগছে? তো বন্ধুরা তরকারি রান্না করার পরে এবার চলে এলাম ময়দা যে মাখিয়ে রেখেছিলাম ওইটাকে বেশ কেটে ছোট ছোট টুকরো করে নিতে। তো আর এদিকে পাপান সোনার কাণ্ডটা একটু তোমরা দেখে নাও। এটা কি করেছে? এটা কি মাথায় চিটিয়েছে কেন? হ্যাঁ, এরকম খেলা হয় তো? আচ্ছা খেলো। তো বন্ধুরা পাপান সোনা কেমন দুষ্টুমি করছে তোমরা দেখতে পেলে। ও এইরকম ময়দা বা আটা আমি যেটাই ঘরে মাখাই না কেন, ওকে একটু ছোট করে টুকরো আমাকে দিয়ে দিতে হবে, যেহেতু ও খেলবে। তো মাঝে মাঝে বাচ্চাদেরও আবদারটা শোনা খুবই প্রয়োজন। তো যাই হোক, এদিকে দেখো ওই যে ময়দাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, তারপরেই দেখো এদিকে আমি ভালো করে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়ার পরেই আমি লুচিটাকে ছেঁকে নিব। এখনো পর্যন্ত তোমরা বাড়িতে কাউকেই দেখতে পাচ্ছ না, বাবা মা বা তোমাদের দাদা ভাইও দেখতে পাচ্ছ না। তো তোমাদের দাদা ভাই এখন ঘরের ভিতরে বসে ল্যাপটপে কি কাজ করছে, আর আমি ওই রান্নাঘরে এসে রান্না বান্না করছি। পাপান সোনা তার পাপার কাছে এতক্ষণ বসেছিল, কিন্তু অনেকক্ষণ বসার পরে তার আবার একটু ইচ্ছে হয় যে কার্টুন দেখবে, ওই জন্য সে চলে এসছে কার্টুন। ময়দাটাকে ভালো করে বেলে নেওয়ার পরে এবার আমি চলে এলাম রান্নাঘরে লুচি ছাঁকতে। তো লুচি ছাঁকার আগে আমি সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম, তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। তারপরেই দেখো একে একে সব লুচিগুলোও ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদেরও কাদের কাদের এইরকম ঠান্ডা ওয়েদারে লুচি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির সবাই তো এইসব ঠান্ডা ওয়েদারে বিশেষ করে বৃষ্টি টিষ্টি হলে কোথায় লুচি কোথায় খিচুড়ি বা মাংস এইরকমই খেতে ভালো পায়। আর তোমরা কারা কারা বৃষ্টি ওয়েদারে কি কি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ও বাবা, আমাকে খেতে দিবে বলে খালি গল্পই তো বলে যাচ্ছ। একটু তাড়াতাড়ি লুচিটা ছেঁকে খেতে দাও। কিভাবে ফুলছে লুচিগুলো দেখতে পাচ্ছ? আমাদের দেখেই জিভে জল চলে যাচ্ছে। তাড়াতাড়ি দাও তো। আচ্ছা ঠিক আছে, এবার তোমাকে খেতে দিচ্ছি। বাবা তাড়াতাড়ি দাও, আর তর্চ হইছে না। এই নাও, এবার খেয়ে নাও। কি মজা, লুচি লুচি ফুলকো লুচি খাবো। ও বাবা, এবার একটু শান্তিতে তুমি খাও। আর বন্ধুরা এতক্ষণ তোমাদের সাথে একটা কমেডির মতন ভিডিও বানিয়ে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা অনেক রকমের, আমার আজ পর্যন্ত যতগুলো ভিডিও ছেড়েছি তার মধ্যে আমি এরকম ভিডিও কোনোদিনও বানাইনি। তা আজকে তোমাদের কাছে নিত্য নতুন কিছু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে পাপান সোনা ওর দাদুর সাথে কি করছে তোমরা একটু দেখে নাও। আবার ভদ্র হবে, মোবাইল দেখবো না তো? মোবাইল দেখবি না তো? মোবাইল দেখবো না তো? চিৎকার করবি না তো? চিৎকার করবি না তো? হ্যাঁ, চিৎকার করবে না তো? ঠিক তো? তো বন্ধুরা তোমরা আবার ভাববে যে পাপানকে কেন হঠাৎ করে ভয় দেখানো হচ্ছে। পাপান না প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছিল, ওই জন্য ওর দাদু একটা পোকা তুলে নিয়ে ওকে দেখো কিভাবে ভয় দেখাচ্ছে। আর ওকে জিজ্ঞাসা করাচ্ছে কি রে তুই দুষ্টুমি আর করবি? সে ততক্ষণে বলে না করবো না, একা হাতে খাবি না, একা হাতে খেয়ে নিব। তো এইরকমই করা হচ্ছিল ওর সাথে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাও
আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, আবার আসবো অন্য আর একটি মজাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা। আমার কথাগুলো কেমন লেগেছে তোমাদের? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও। টাটা। আবার কিন্তু যদি এইরকম ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু আবার তোমাদের কাছে এইরকম ভিডিও করে